সিনেমার পর্দায় বা গল্পের পাতায় জলপরীর কথা তো আমরা সবাই শুনেছি, যার অর্ধেক মানব শরীর আর অর্ধেক মাছের মতো দেখতে এই রহস্যময় প্রাণীগুলো সবসময় আমাদের কল্পনাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই জলপরী কি সত্যি বাস্তবে থাকতে পারে? পৃথিবীতে এমন অনেক মানুষই আছে যারা সমুদ্রের গভীরে, সমুদ্রের ধারে, এমনকি সমুদ্রের মাঝে জলপরী দেখার দাবি করেছে। কেউ কেউ তো ক্যামেরাবন্দি করেছে সেই সব দৃশ্যগুলোকে। কিন্তু প্রশ্ন হলো, জলপরী কি শুধুই গল্প আর সিনেমাতেই সীমাবদ্ধ, নাকি তারা আজও লুকিয়ে আছে অজানা সমুদ্রের গভীরে? আজ আমরা এমনই 5টি রহস্যময় ঘটনা নিয়ে আলোচনা করব যেখানে মানুষেরা জলপরী দেখার দাবি করেছে। প্রথম ভিডিওটি হলো 2013 সালের 27 মে ইসরায়েলের কিরিয়াত ইয়াম উপকূলীয় অঞ্চলে, যেখানে কিছু পর্যটক সমুদ্রের ধারে ঘুরতে এসেছিল। তাদের মধ্যে একজন পর্যটক তার মোবাইল ফোনে কিছু অদ্ভুত জিনিস দেখতে পেয়ে সেটি রেকর্ড করতে শুরু করে। একটি পাথরের ওপরে একটি রহস্যময় কিছু বসেছিল, যা প্রথমে মানুষের মতো মনে হচ্ছিল। দূর থেকে সেটি স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তাই ওই পর্যটক যখন মোবাইল ক্যামেরা জুম করে রেকর্ড করা শুরু করলো, তখন স্পষ্ট দেখা গেল যে সেটি কোনো মানুষ নয়, বরং একটি জলপরী। কারণ তার নিচের অংশে মাছের মতো লেজ আছে। তাকে দেখে আশেপাশের পর্যটকরা হতবাক হয়ে যায়। তারা ওই অদ্ভুত প্রাণীটিকে আরো ভালোভাবে দেখার চেষ্টা করে, কিন্তু আশেপাশে থেকে আরো কিছু লোক এসে হইচই করাতে প্রাণীটি তাড়াতাড়ি জলে ঝাঁপ দিয়ে অদৃশ্য হয়ে যায়। এই পুরো দৃশ্যটি কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায় এবং জলপরী হঠাৎ জলে ঝাঁপিয়ে পড়ার পরেই সবাই স্তব্ধ হয়ে যায়। এই ভিডিওটি খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং লোকেরা সেটিকে আসল জলপরী হিসেবে দাবি করে। তবে কিছু লোক আবার এটিকে কেবল সমুদ্রের অন্য কোনো প্রাণীর বিভ্রান্তিকর ছবি বলে মনে করে। কিরিয়াত ইয়াম অঞ্চলে আগেও জলপরী দেখার গুজব উঠেছিল, তবে এই ভিডিওটি দেখার পর জলপরীর অস্তিত্ব নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। নেক্সট 2007 সালে 12 অক্টোবর অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের কাছে একজন ব্যক্তি সমুদ্রের নিচে ডুব দিয়ে আশেপাশে সৌন্দর্য দৃশ্য উপভোগ করেছিল। তার চারপাশে রঙিন মাছ সাঁতার কাটছিল। হঠাৎই তার নজর পড়ে একটি অস্পষ্ট আকৃতির দিকে, যা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। কাছাকাছি আসার পর দেখা গেল এটি কোনো সাধারণ সামুদ্রিক প্রাণী নয়, বরং একটি জলপরী। সে স্বাভাবিকভাবেই সাঁতার কাটছিল এবং সরাসরি এই ব্যক্তির ঠিক সামনে থেকে ওপরের দিকে চলে গেল। জলপরীটির আকার একজন সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি বড় ছিল। ভিডিওতে ওই জলপরীটিকে স্পষ্ট দেখা যাচ্ছিল। ভিডিওটি ইন্টারনেটে খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এবং মানুষের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। এই ভিডিওটি এখনো পর্যন্ত সবথেকে স্পষ্ট এবং কাছ থেকে নেওয়া মৎস্যকন্যা অর্থাৎ জলপরীর দৃশ্য বলে মনে করা হয়। নেক্সট 2013 সালে 20 অক্টোবর যখন কিছু জার্মানের পর্যটক স্পেনের মালোকা উপকূলের ট্যুরিস্ট জাহাজে করে সামুদ্রিক ভ্রমণের আনন্দ নিচ্ছিল। তারা তাদের ক্যামেরা দিয়ে সমুদ্রের সুন্দর দৃশ্য রেকর্ড করছিল, কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে একজন যাত্রীর ক্যামেরা একটি পাথরের দিকে ঘোরাতেই সেখানে অদ্ভুত কিছু দেখতে পেল। একটি নীল রঙের রহস্যময় প্রাণী পাথরের উপরে বসে আছে। সেটি নড়াচড়া করছিল এবং একদম হুবাহু মানুষের মতো ছিল, কিন্তু সেটি কোনো সাধারণ মানুষ মনে হচ্ছিল না। দূরত্বের কারণে ক্যামেরার দৃশ্য অস্পষ্ট ছিল, তবে এতটুকু স্পষ্ট ছিল যে সেটি কোনো সাধারণ সামুদ্রিক প্রাণী ছিল না। এই ভিডিওটি 20 অক্টোবর রেকর্ড করা হয়েছিল। এটি পরের দিন অনলাইনে আপলোড করা হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে লোকেরা এটিকে এখনো পর্যন্ত সবচেয়ে রহস্যময় এবং স্পষ্ট মৎস্যকন্যার ফুটেজ বলে মনে করে। তবে কিছু লোক মনে করে এটি অন্য কোনো সামুদ্রিক প্রাণী হতে পারে। কিন্তু বড় প্রশ্ন হলো, এই ভিডিওটি কি আসল? এতে দেখানো প্রাণীটি কি সত্যি জলপরী ছিল, নাকি কোনো ধরনের নকল ভিডিও ছিল? এই নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। নেক্সট 2007 সালে গ্রিনল্যান্ডের উপকূল থেকে একটি ডাইভিং দল সমুদ্রের প্রাণীদের নিয়ে গবেষণা করার জন্য আন্ডার ওয়াটার সাবমেরিনে করে 3000 ফুট সমুদ্রের গভীরে যায়। সেখানে যেতেই তারা হঠাৎ করে একটি অদ্ভুত এবং রহস্যময় শব্দ শুনতে পায়, যা কারো চিৎকার বা গানের মতো লাগছিল। কিন্তু এই শব্দটি ছিল খুব অদ্ভুত এবং অস্পষ্ট। সমুদ্রের এত গভীরে এই অদ্ভুত শব্দ শুনে রিসার্চ টিম অবাক হয় এবং তারা সেই শব্দের উৎস খুঁজে বের করার চেষ্টা করে। এরপর দলের সদস্যরা ভিডিও রেকর্ড করা শুরু করে। তখনই একটি অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ করেই ক্যামেরার সামনে একটি হাত এলো এবং কাঁচ স্পর্শ করার চেষ্টা করলো। এই হাতটি মানুষের মতোই দেখাচ্ছিল, কিন্তু এটি কোনো সাধারণ মানুষের হাত ছিল না। ওই হাতটি জলপরীর হাতের মতোই ছিল, যার আঙুলগুলোর মাঝে পাতলা পর্দা ছিল এবং আকারে কিছু অস্বাভাবিকতা ছিল। এই দৃশ্যটি কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটেছিল এবং যখন দলের সদস্যরা এটিকে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করলো, তখন সাথে সাথে সেই হাতটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। পরে যখন তারা ভিডিওটি জুম করে দেখে, তখন তারা বুঝতে পারলো যে এই হাতটি মানুষের হাতের মতোই ছিল, কিন্তু তাতে জলপরীর মতো অদ্ভুত বৈশিষ্ট্য ছিল। এই দৃশ্যটি খুব রহস্যময় ছিল, কারণ সেই হাতটি সমুদ্রের 3000 ফুট গভীরে দেখা গিয়েছিল। সমুদ্রের এত গভীরে এটি কোন প্রাণীর হাত হতে পারে? এটি কি সত্যি জলপরীর হাত ছিল, নাকি অন্য কোনো অজানা সামুদ্রিক প্রাণী ছিল? এই ঘটনাটি এতটাই রহস্যময় ছিল যে
এটি দেখে দলের সদস্যরা নিজেরাই চমকে গিয়েছিল। পরে যখন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন অনেক টিভি শোতে এটিকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। কিন্তু সত্যিই কি এটি জলপরীর হাত ছিল, নাকি সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা অন্য কোনো রহস্যময় পানি ছিল? এই প্রশ্নের উত্তর আজও অজানা। নেক্সট 2017 সালে 20 অক্টোবর হাওয়াইয়ের সমুদ্র সৈকতে এক ভয়ঙ্কর দৃশ্য দেখা গিয়েছিল। একটি ভয়ঙ্কর ঝড়ের পর যখন সমুদ্রের ঢেউ শান্ত হয় তখন সমুদ্রের ধারে একটি অদ্ভুত মৃতদেহ ভেসে আসে। প্রথমে স্থানীয় লোকেরা এটিকে একটি মাছ মনে করেছিল, কিন্তু যখন লোকেরা কাছ থেকে দেখে তখন তাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে, কারণ সেটি কোনো সাধারণ পানি ছিল না। সেটি অর্ধেক মানুষ এবং অর্ধেক মাছ ছিল। তার উপরের শরীর সম্পূর্ণরূপে মানুষের মতো ছিল, দুটি হাত সাধারণ মানুষের হাতের মতোই ছিল, কিন্তু শরীরে কুচকানো দাগ পড়ে গিয়েছিল এবং চামড়া শুকনো হয়ে গিয়েছিল, যেন এটি অনেকদিন আগেই মারা গিয়েছিল। লাল সোনালি জট পাকানো চুল যা তখন শুকিয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যেন এটি কোনো গভীর সামুদ্রিক রহস্যের অংশ। তার নিচের অংশটি সম্পূর্ণরূপে মাছের লেজের মতো ছড়িয়েছিল, যা প্রমাণ করে যে এটি কোনো সাধারণ সামুদ্রিক পানি নয়। এই দৃশ্য দেখে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন স্থানীয় ব্যক্তি তার মোবাইলের ক্যামেরা দিয়ে এই ভিডিও রেকর্ড করে এবং এটি দ্রুত ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় এই মৎস্যকন্যার বাস্তবতা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। কিছু লোক এটিকে সত্যিকারের জলপরী বলে মনে করে, আবার অনেকেই এটিকে সাজানো নাটক বলে মনে করে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি এটি সত্যিই কোনো জলপরী হয় তাহলে কি সমুদ্রের নিচে আরো এমন রহস্য লুকানো আছে যা আজও অজানা, নাকি এটি কোনো বড় রহস্যর কেবল একটি ছোট্ট অংশ ছিল? জলপরীর এই রহস্যময় ঘটনাগুলো কি কেবল মানুষের কল্পনা, নাকি সমুদ্রের গভীরে সত্যিই লুকিয়ে আছে এমন কোনো অজানা পানি? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমাদের অজানাই থেকে যাবে।